দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। উত্তর মালদার আদিবাসী সাংসদ খগেনদার উপর পরিকল্পিত হামলার প্রতিবাদে চলছে চলবে। হোশিয়ার হোশিয়ার বাংলায় এমপি বিধায়করা সুরক্ষিত নয়, কোন স্বার্থে? মুখ্যমন্ত্রী জবাব দাও। এই বাংলায় মুখ্যমন্ত্রী সাংসদরা সুরক্ষিত নয়, কোন স্বার্থে? মুখ্যমন্ত্রী জবাব দাও। এই বাংলায় বিজেপির বন্দে মাতরম, বন্দে মাতরম। উত্তর মালদার আদিবাসী সাংসদ খগেন মুর্মুর উপর হামলা করা হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব চাই, জবাব দাও। উত্তর মালদার আদিবাসী সাংসদ খগেন মুর্মুর উপর পরিকল্পিত হামলা করা হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও। বাংলার পুলিশ মন্ত্রী হায় হায়, বাংলার পুলিশ মন্ত্রী হায় হায়। বিজেপি জিন্দাবাদ। এই বাংলায় বিজেপির বিধায়ক সাংসদরা বার দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। উত্তর বাংলার আদিবাসী সাংসদ খগেন মুর্মুর উপর হামলা হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব। ভারত মাতা কি বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। নাগরাকাটায় সাংসদ খগেন মুর্মুর উপর পরিকল্পিত হামলার প্রতিবাদে বিজেপি রাজপথে তৃণমূল হুঁশিয়ার। নাগরাকাটায় সাংসদ খগেন মুর্মুর উপর পরিকল্পিত হামলা হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। বন্দে মাতরম। মাননীয় বিধায়ক সাহেব তথা আদিবাসী মোর্চার রাজ্যের সভাপতি উত্তর বাংলার একমাত্র আদিবাসী সাংসদ খগেন মুর্মুর উপর হামলা কার স্বার্থে? তৃণমূল জবাব। উত্তর বাংলার আদিবাসী সাংসদ খগেন মুর্মুর উপর হামলা কার স্বার্থে? মুখ্যমন্ত্রী জবাব। উত্তর বাংলার সাংসদ খগেন মুর্মুর উপর নাগরাকাটায় হামলা কার স্বার্থে? মুখ্যমন্ত্রী জবাব। আজকে খগেন মুর্মুর উপর হামলা হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। মধ্যে আমরা আজকে ক্যানপুকুরের মধ্যে এই পথ অবরোধ, সম্মানীয় মন্ডল সভাপতি সঞ্জীব সরকার মহাশয় তিনি আপনাদের সামনে কথা বলেছেন। আমরা আজকে কেন পথ অবরোধ করেছি আর কেন করছি, আমাদের বাধ্য করতে হচ্ছে করতে। আমরা পথ চলাচল মানুষকে আমরা হয়রানি করতে চাই না, যারা গাড়ি যানবাহন চালাচ্ছেন তাদেরকে আমরা হয়রানি করতে চাই না। যেমন সমস্ত মানুষ আজকে নিজের পরিবারের জন্য, নিজের পেটের জন্য যারা গাড়ি চালায়, শিলিগুড়ি আর আলিপুর দুয়ার যেভাবে বৃষ্টিতে কবলিত হয়েছে, ওইখানকার মানুষজন আপনারা জানেন যে 28 জনের উপরে মানুষ মারা গেছে, অনেক বাড়ি ঘর ভেঙেছে, অনেক সেতু নষ্ট হয়েছে, মানুষের যোগাযোগ বন্ধ হয়েছে, তারা বাড়িতে থাকতে পারে না, তারা কোথাও স্কুলে কোথাও। সেখানে আমাদের রাজ্য সভাপতি তার নির্দেশ অনুযায়ী তার নিজেই আবার মিটিং করে সমস্ত এমপি এমএলএদেরকে বলে উত্তরবঙ্গের মানুষজনকে বললেন সমস্ত গরিব মানুষের পাশে, সমস্ত যারা দুর্যোগের মধ্যে পড়েছেন তাদের পাশে দাঁড়াতে। রাজপথের তৃণমূল হুঁশিয়ার। নাগরাকাটায় সাংসদ খগেন মুর্মুর উপর পরিকল্পিত হামলা করা হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব চায়। জবাব তোমায় দিতে হবে। জবাব আজকে আমাদের কর্মসূচি হলো, যিনি উত্তর মালদার লোকপ্রিয় সাংসদ খগেন মুর্মু মহাশয়
তিনি শিলিগুড়িতে গিয়েছিলেন। আর শিলিগুড়িতে গিয়েছিলেন বলে যারা আজকে দুর্যোগের মধ্যে পড়েছেন, বন্যায় কবলিত মধ্যে পড়েছেন, সেখানে ত্রাণ দেওয়ার জন্যে, সেখানে পরিদর্শন করার জন্য সেখানে গিয়েছিলেন। আর সেখানে গিয়েছিলেন বলে নাগরাকাটায় বিধানসভা জলপাইগুড়িতে তাহলে তৃণমূলের দুষ্কৃতীরা তার উপরে আক্রমণ করেন, এমন ইট পাটকেল মেরে দেন, গাড়ি ঘোড়া ভেঙে দিয়ে, তাদের নাক টাক ভেঙে দিয়ে নাক মুখ থেকে রক্ত ঝরঝর করে পড়ছে। যার জীবনে মানে বাঁচবে কিনা এরকম যারা প্রাণে মারে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। আর আমরা চাই যারা আজকে দুষ্কৃতীরা খগেন মুর্মুর উপরে হামলা করেছে তারা ইমিডিয়েটলি গ্রেপ্তার করা হোক। তার দাবিতে আমাদের এখানে মণ্ডল 3-তে আমাদের যে বিক্ষোভ কর্মসূচি এবং আমাদের এখানে যে পথ অবরোধ হয়েছিল, এই পথ অবরোধে আমাদের সঞ্জীব সরকার মণ্ডল প্রেসিডেন্ট তার নেতৃত্বে সমস্ত জনপ্রতিনিধিরা সমস্ত তাদের টিম নিয়ে আমরা আজকে বিক্ষোভ প্রদর্শন করা হলো।